বজ্র আটুনি দিয়ে ফসকা গেড়ে দেবো, এরকম একটা জুলাই সনদ আমরা আসলে পেতে চাই না। আমরা জুলাই সনদকে এমন একটা জায়গায় পেতে চাই যেটার একটা আইনগত ভিত্তি থাকবে, সেটা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। সেই জুলাই সনদ সেটাকে এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে বাস্তবায়নের পথটাকে নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে কোনো দল তারা ক্ষমতায় আসলে তারা জুলাই সনদের ব্যত্যয় ঘটাবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই। অনেকে জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলেছেন, শুধুমাত্র এমওইউ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার করে একটা সমঝোতার মতো করে এটাকে সম্পাদনের কথা বলেছেন, কিন্তু আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের গলদ দেখি। আমরা এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে 3 দলের রূপরেখার কথা দেখেছি। এর আগে টাস্কফোর্স হয়েছিল যেগুলো অনেকগুলো সুপারিশ দিয়েছিল 90 দশকে, সেগুলোতে আমরা সেই অর্থে বাস্তবায়ন হতে দেখি নাই। এই কারণেই আমরা বাস্তবায়নের বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছি। যদি জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে পরিষ্কার না হয়, তাহলে জুলাই সনদ মূল্যহীন হয়ে পড়বে। অনেকগুলো বিষয়ই আমরা একমতে পৌঁছাতে পেরেছি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়বস্তুতে আমরা এখনো পর্যন্ত ঐক্যমতে আমরা পৌঁছাতে পারিনি এবং মোটা দাগে সেই বিষয়গুলোতে উচ্চকক্ষে পিআর বা পিএইচসি দুদকের মতো প্রতিষ্ঠানগুলোতে একটা স্বাধীন সংস্থার মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ হওয়ার মতো বিষয়গুলোতে বিএনপির তরফে আপত্তির জায়গাগুলো রয়েছে। আবার তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ প্রণালী সেটাতে ত্রয়োদশ সংশোধনীর যে প্রক্রিয়া সেটার বাইরে এসে যে একটা স্বাধীন বডির মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছে, সেটাও এখনো পর্যন্ত চূড়ান্ত সমাধানের দিকে আমরা পৌঁছাতে পারি। এর বাইরে অনেকগুলো ইস্যু রয়েছে যে ইস্যুগুলো এখন পর্যন্ত আসলে ঐক্যমত্য কমিশনে আলোচনায় ওপেন করা হয় নাই, কিন্তু এরই মধ্যে ঐক্যমত্য কমিশন জুলাই সনদের একটা প্রাথমিক খসড়া দিয়েছে এবং সেখানে খুব অদ্ভুতভাবে এটা 2 বছরের একটা সময়সীমার কথা বলা হয়েছে বাস্তবায়নের জন্য। সেই জায়গাটাতেই আমাদের একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে আমরা এতগুলো মানুষ যারা জীবন দিলেন, যারা আহত হলেন নতুন এক বাংলাদেশের গঠনের প্রশ্নে, সেই লক্ষ্যকে ধারণ করে আমরা যখন এতগুলো দল এখানে বসেছি কথা বলেছি, কিন্তু সেই জুলাই সনদে যে সংস্কারের বিষয়বস্তুগুলো আসবে সেটা কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়টাই এখনো পর্যন্ত আলোচনার বাইরে রয়ে গেছে এবং কমিশনের কথা বা কমিশনের প্রকাশভঙ্গিতে মনে হয় যে তারা আসলে বাস্তবায়নের যে পথ সে আলোচনা কোনো কারণে তারা স্কিপ করে যেতে চান। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। সেটাকে তারা এখানে আলোচনা করতে তেমনটা আগ্রহ বোধ করছেন না। কিন্তু যদি সংস্কারের বিষয়গুলোকে আমরা বাস্তবায়নই করতে না পারি, তাহলে এত মানুষের জীবন দেওয়া, এত মানুষের এই ঐক্যমত্য কমিশনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে, আমরা যে এতগুলো সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে এতগুলো দিন আমরা আলোচনা করেছি, তাহলে সেই সংস্কারের প্রস্তাবনাগুলো কি শুধুমাত্র সুপারিশ হিসেবে থেকে যাবে, সেগুলো কি কিছু কথার সমষ্টি হিসেবে থেকে যাবে, নাকি আমরা বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ দেখতে পাবো? সেই জায়গায় যেহেতু অনিশ্চয়তার জায়গা একটা তৈরি হয়েছে, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আজকে ঐক্যমত্য কমিশনের কাছে প্রস্তাব রেখেছি যে আরো অবশ্যই জুলাই সনদের বিষয়বস্তুগুলোকে বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়। এবং আমরা এই কথাটি সেখানে উল্লেখ করেছি যে যখন স্প্রেডশিট রাজনৈতিক দলগুলোর কাছে দেয়া হয়েছিল সে সময়টাতে কিন্তু এটার বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে 6টা আলাদা আলাদা অপশন বলা হয়েছিল, কিন্তু সেই অপশনগুলো তখন বলা হলো, কিন্তু এখন সেই অপশনগুলো নিয়ে আসলেই কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে, আইনি ভিত্তি দেওয়া যেতে পারে, কিভাবে এটা কার্যকর করা শুরু করা যেতে পারে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মানে বজ্র আটুনি দিয়ে ফসকা গেড়ে দেবো এরকম একটা জুলাই সনদ আমরা আসলে পেতে চাই না। আমরা জুলাই সনদকে এমন একটা জায়গায় পেতে চাই যেটার একটা আইনগত ভিত্তি থাকবে, সেটা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। সেই জুলাই সনদ সেটাকে এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে বাস্তবায়নের পথটাকে নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে কোনো দল তারা ক্ষমতায় আসলে তারা জুলাই সনদের ব্যত্যয় ঘটাবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই। অনেকে জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলেছেন, শুধুমাত্র এমওইউ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার করে একটা সমঝোতার মতো করে এটাকে সম্পাদনের কথা বলেছেন, কিন্তু আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের গলদ দেখি। আমরা এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে 3 দলের রূপরেখার কথা দেখেছি। এর আগে টাস্কফোর্স হয়েছিল যেগুলো অনেকগুলো সুপারিশ দিয়েছিল 90 দশকে, সেগুলোতে আমরা সেই অর্থে বাস্তবায়ন হতে দেখি নাই। এই কারণেই আমরা বাস্তবায়নের বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছি। যদি জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে পরিষ্কার না হয়, তাহলে জুলাই সনদ মূল্যহীন হয়ে পড়বে। এই কারণেই
আমরা জাতির কাছে এই বক্তব্য উপস্থাপন করতে চাই যে জুলাই সনদ সেটা যেন নিছক কোনো কাগজের সমষ্টি না হয়ে সেটা যেন বাস্তবায়ন প্রায়োগিক দিকটা সেখানে নিশ্চিত আমরা করতে পারি এবং তার মধ্য দিয়ে আমরা যেন সামনের যে নতুন বাংলাদেশ সেটা বিনির্মাণ করতে পারি। এবং একই সাথে ঐক্যমত্য কমিশন আগামীকালের মধ্যে যে টপিকগুলো রয়েছে এগুলোতে আলোচনাটা শেষ করতে চান। আমরাও খুবই খুশি হব যদি আসলে টপিকগুলোতে আলোচনাগুলো শেষ হয়, কিন্তু আসলে আলোচনার কলেবর এত বৃহৎ সেটাকে আসলে এই সময়কালের মধ্যে শেষ করা সম্ভব কিনা সেটা একটা বড় ধরনের প্রশ্ন। সেক্ষেত্রে কমিশনের এখনো অনেক দূর পর্যন্ত সময় রয়েছে, কমিশন সেই বিষয়টাকে বিবেচনা যাতে করে সেই আহ্বানটা আমরা কমিশনের কাছে রেখেছি। এবং একই সাথে যে কথাটা বারবার বলতে হয় যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুটো ডকুমেন্ট জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ এবং সংস্কারের মতো বিষয়গুলোকে সুনিশ্চিত করা, বাংলাদেশকে নতুন ক্ষমতা কাঠামোতে নতুনভাবে গণতান্ত্রিক রূপান্তরের দিকে উন্নীত করার জন্য আমাদের ঐতিহাসিক এবং আইনগত ভিত্তির জায়গা রয়েছে। সেই জায়গাগুলোকে যেন আমরা কখনো কোনোভাবেই সেটাকে আমরা মিস করে না যাই, এই আহ্বানটা আমরা রাখতে চাই। আমরা যখন একটা বৃহৎ পরিসরে যখন আমরা আলোচনা করি তখন শতভাগ মানুষ শতভাগ দল জোট একটা বিষয়ে একমত হবেন এমনটা নয়। আমরা যদি একটা গণপরিষদের আলোচনাও করি সেখানেও কিন্তু সবাই একই মত দিবেন বিষয়টা এমন নয়। অবশ্যই প্রত্যেকটা জায়গায় ডিসেন্ডিং ওপিনিয়ন থাকবে। তার অর্থ এটা নয় যে আমরা এটার বাস্তবায়নকে একেবারে পিছিয়ে দেব, আমরা বাস্তবায়ন করতে পারবো না। যদি কোনো একটা বিষয়ে অধিকাংশ দল এবং মোটা দাগে সকলের একটা পজিটিভ সেখানে রেসপন্স থাকে, সকলের যদি বাস্তবায়ন করার আগ্রহের জায়গা থাকে এবং সেটা যদি জনগণের জন্য কল্যাণকর হয়, একটি বা দুটি দলের ডিসেন্টিং ওপিনিয়নের কারণে সেটাকে আমরা বাস্তবায়নের পথ থেকে দূরে সরে রাখবো তেমনটা হতে পারে না। বরং অনেকে এটা বলে থাকেন যে শুধুমাত্র নির্বাচিত সরকারেরই সংস্কারের ম্যান্ডেট রয়েছে, কিন্তু কথাটা এমন নয়। বরং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তাতে করে এত মানুষের জীবন দেওয়ার পরে নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখেছি মৌলিক সংস্কারের ভিত্তিতে যে জুলাই সনদ প্রণীত হবে, সেই সনদকে বাস্তবায়ন করে সেই সনদকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের দায়িত্ব। এখন আমরা যে জুলাই সনদ করব, জুলাই ঘোষণাপত্র করব, সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে এবং পরবর্তীতে যারা গণপরিষদে আসবেন, যারা জনপ্রতিনিধি হবেন, তারা সেই জিনিসগুলোকে একটা বৈধতা দানের ব্যাপার সেখানে সংগঠিত হবে। এর অতিরিক্ত কোনো কর্তব্য সেখানে থাকা উচিত নয়। বরং এখন আমরা যে সংস্কারের প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হচ্ছি সেটাকে বাস্তবায়ন করে সেই বাস্তবায়নটা যেন চলমান থাকে সেই দায়িত্বই থাকবে পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি, তারা গণপরিষদ বা সংসদ যে নামেই আসুক না কেন।